হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন হচ্ছে রাত, তো প্রচুর পরিমাণে গরম। তো এই গরমের কারণে হচ্ছে আমি প্রতিদিন 3বার করে পানি চেঞ্জ করি। তো এখন রাত্রেও পরিষ্কার পানি দিয়ে দিলাম মুরগির ঘরে। তো প্রচণ্ড গরম। তো এই গরমে আসলে যদি পানি পরিবর্তন করা না হয় তো সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে যেতে পারে। তো এই জন্য অবশ্যই আমি প্রতিদিন পানি পাল্টাই দিই, 2-3বার করে পানি চেঞ্জ করে দিই। তো সেক্ষেত্রে পানিটাও গরম হয় না, তো পানিটাও পরিষ্কার থাকে এবং মুরগিগুলোরও তেমন সমস্যা হয় না। তো অনেক সময় দেখা যায় যে পানির পাত্রের মধ্যেও লিটার চলে যায়, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। তো এই জন্য হচ্ছে অবশ্যই আপনারা পানি পরিবর্তন করে দিবেন। তো গরমের মধ্যে আপনার এমনিতে গরম পানি কিন্তু মুরগিটা খাবে না, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ঠান্ডা পানি দিবেন। তো ঠান্ডা পানি খাইলে মুরগিরও একটু স্বস্তি লাগে। তো সেক্ষেত্রে কিন্তু মুরগিও আপনার ভালো থাকে, সুস্থ থাকে এবং মুরগি ক্লান্ত কম হয়। তো আপনারা আমার পুরো শেডটা দেখতে পাচ্ছেন। তো মুরগিগুলো মোটামুটি ভালোই আছে, তবে গরমের কারণে 2-1টা করে স্টক করতেছে। প্রচুর গরম, কিচ্ছু করার নাই। তো ফ্যান দেওয়া আছে এবং আমার খামারটা হচ্ছে পর্দা সব উঠানো, খোলামেলা পরিবেশ, তারপরেও প্রচুর গরম লাগতেছে, অবস্থা খারাপ। তো এই গরমে যতটা সম্ভব সেভ করার চেষ্টা করতেছি। তো যারা খামারি আছেন অবশ্যই আপনারাও মুরগিগুলোকে একটু যত্ন নেবেন। তো আর অবশ্যই কিছু করেন আর না করেন, অবশ্যই আপনার খামারে কিন্তু অবশ্যই সকাল দুপুর রাত 3বার হচ্ছে পানি দিবেন, পরিষ্কার পানি, এবং পানির কন্টেনার অবশ্যই পরিষ্কার করে দিবেন। তাহলে দেখবেন অনেকাংশে আপনার কিন্তু মুরগিগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে, মুরগির তেমন কোনো সমস্যা হবে না। তো আপনাদের যাদের সোনালী এবং ব্রয়লার খামারি আছেন অবশ্যই, যারা নতুন তারা অবশ্যই কিছু কিছু রুলস মেনে চলবেন, তাহলে আপনাদের সমস্যা হবে না। তো এই প্রচণ্ড গরমে কিন্তু আপনারা পানির বিকল্প কোনো কিছুই নাই। তো অবশ্যই বেশি বেশি পানি দিবেন, অবশ্যই ঠান্ডা পানি দিবেন এবং পানি পরিষ্কার পানি দিতে হবে। নোংরা পানি কখনোই দেওয়া যাবে না, নোংরা পানি দিলে মুরগিগুলো অসুস্থ হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনারা প্রতিদিন কমপক্ষে 3বার পানি চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার মুরগিগুলো অনেক সুস্থ থাকবে এবং মুরগিগুলো কখনোই অসুস্থ হবে না। তো সেক্ষেত্রে খামারিদের ভালো হবে, কারণ আপনার অসুস্থ হয়ে গেলে মুরগিগুলো আপনার এক সময় দেখা যাবে মুরগিগুলা মর্টালিটির হার বেড়ে যাইতেছে, তখন কিন্তু খামারিদের একটা সমস্যা হয়ে যাবে। তো খামারিদের মর্টালিটির হার কমাইতে যদি অবশ্যই চান, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই পানির বিকল্প কোনো কিছুই নাই, 3 বেলা পরিষ্কার পানি দিবেন। তো সেক্ষেত্রে মুরগিগুলা কিন্তু অনেকাংশেই সেফ থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে এবং দিন শেষে 2টা টাকা প্রফিট করতে পারবেন। অনেকেই আছেন তো খামার করেন, ইনভেস্ট করেন, কিন্তু দিন শেষে আপনার প্রফিট করতে পারেন না। তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই লসের সম্মুখীন হন। তো অবশ্যই এই কাজগুলো থেকে বিরত থাকবেন। আপনারা ইনভেস্ট করবেন, একটু পরিশ্রমও করবেন, শুধু ইনভেস্ট করলেই হবে না, সাথে পরিশ্রমও করতে হবে। তো কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, অবশ্যই এই কথাটা বাস্তব। তো অবশ্যই আপনারা ইনভেস্ট করবেন, পাশাপাশি আপনারা একটু সময় দিবেন, তাহলে দেখবেন আপনার সবটাই আপনার কোনোটাই বিফলে যাবে না এবং দিন শেষে আপনার প্রফিটটা খুবই ভালো হবে। তো ভিডিওটি আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।